আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে স্কলারিটিন ইনস্টিটিউট পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন যে সিপিএ বিল্ড কন্টেন্ট লকার প্রবলেম সলভ, অর্থাৎ এতদিন আপনারা কন্টেন্ট লকার নিয়ে কাজ করছেন, এখন সিপিএ বিল্ড হচ্ছে কন্টেন্ট লকার গুলা ডিসক্লোজ করে দিয়েছে, যেখানে প্রাইভেট মিরর সেট আপ করতে বলা হয়েছে। সেক্ষেত্রে অনেকের হচ্ছে ডোমেইন হোস্টিং না থাকার কারণে তারা কন্টেন্ট লকার নিয়ে কাজ করতে পারছেন না, শুধুমাত্র সিঙ্গেল অফার নিয়ে কাজ করতে হয়। যারা বিশেষ করে যাদের ডোমেইন হোস্টিং নাই, যারা সাইট ডট গুগল বা বিভিন্ন জায়গা থেকে উইক্স বা ইনস্টা পেজ থেকে যারা ল্যান্ডিং পেজ গুলা ফ্রিতে ল্যান্ডিং পেজ গুলা করে থাকেন, তারা মোটামুটি একটা ভালো সমস্যার মধ্যে আছেন। গত কয়েকদিন ধরে হচ্ছে আমরা একই প্রশ্ন বারবার পাচ্ছি যে কন্টেন্ট লকার নিয়ে যদি আমরা একটা ভিডিও মেক করি তাহলে আপনারা উপকৃত হতে পারবেন। তো আজকে আমরা দুইটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে প্রথমত আমরা কন্টেন্ট লকার নিয়ে একটা সলিউশন দিব, আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে প্রাইভেট মিরর কিভাবে সেট আপ করতে হবে সেই বিষয়ে হচ্ছে প্রাথমিক ধারণা দিব। কিন্তু তারপরে প্রাইভেট মিরর নিয়ে আমরা আলাদা একটা ভিডিও মেক করব যে আপনি কিভাবে প্রাইভেট মিররটা সেট আপ করবেন। ওকে, যদিও সিপিএ বিল্ডে একেবারে খুব সুন্দর করে দেয়া হয়েছে যে আপনি প্রাইভেট মিররটা কিভাবে সেট আপ করবেন। সেটা হচ্ছে যে লিংকে ঢুকে সেট আপ মিরর কিভাবে সেট আপ মিরর করতে হবে এই বিষয়ে আমাদের এখানে ডিটেলস লিখে দিয়েছে। তারপরে হচ্ছে আমরা যেটা করছি, দেখেন এখানে আমার দুইটা প্রাইভেট মিরর সেট আপ করা আছে, amazonfreecode.com এবং লাকি ডে XYZ। ওকে, দুটো প্রাইভেট মিরর সেটআপ করা আছে এখানে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আজকে শুধুমাত্র এই ভিডিও টিউটোরিয়ালের ভিতরে কিভাবে আপনি কন্টেন্ট লকারটা নিয়ে আবারও আগের মতো কাজ করতে পারবেন সেই বিষয়ে হচ্ছে আপনাদেরকে ধারণা দিচ্ছি। ওকে, তো চলুন সেক্ষেত্রে হচ্ছে লাইক হচ্ছে আমি যেটা করছি সেটা আমি একটা ওয়েবসাইট বা একটা ল্যান্ডিং পেজ আছে, লাইক এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, এক পেজের ল্যান্ডিং পেজ একটা .com ডোমেইনের মধ্যে। তো এই ল্যান্ডিং পেজটার মধ্যে হচ্ছে আমরা কি করব, আমরা একটা কন্টেন্ট লকার সেট আপ করবো এখানে। তো কন্টেন্ট লকারটা কিভাবে সেট আপ করবো বা কন্টেন্ট লকারটা কিভাবে আমরা বানাবো, আমরা একটা ভিডিও দিয়েছিলাম গত কয়েকদিন আগে স্কলারিটিন ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে। আমি ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাও আমি একবার দেখাই দিচ্ছি। দেখেন, হাউ টু ক্রিয়েট সিপিএ বিল্ড কন্টেন্ট লকার। ভিডিওটা যেন দীর্ঘ না হয় সেক্ষেত্রে হচ্ছে আমি হাউ টু ক্রিয়েট সিপিএ বিল্ড কন্টেন্ট লকার 2023 এর আপডেটেড ভিডিও এই যে 3 উইক আগে দিয়েছি আমি। তো এই ক্ষেত্রে হচ্ছে কিভাবে কন্টেন্ট লকারটা তৈরি করবেন আপনারা, সেটা হচ্ছে এই ভিডিওটার মাধ্যমে দেয়া আছে কন্টেন্ট লকারটা তৈরি করা নিয়ে। তো এটা আর আমি দেখাচ্ছি না, শুধু কন্টেন্ট লকারটা এক্সট্রাক্ট আলাদা করবেন কিভাবে সেটা হচ্ছে আমরা এই ভিডিওটার মাধ্যমে এখন দেখাতে যাচ্ছি। ওকে, তাহলে কন্টেন্ট লকার ভিডিওটা আর আলাদা করে দেখাইতে হচ্ছে না মার্কেট প্লেস থেকে, এটা কিভাবে থাকো মার্কেট প্লেস থেকে আমরা কন্টেন্ট লকারটা আর দেখাচ্ছি না। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এই যে লিংকে ক্লিক এন্ড ডিপ্লয়, এই যে কন্টেন্ট লকারে ক্লিক করেন। কন্টেন্ট লকারে ক্লিক করে কোড ফর ওয়েবসাইট এখানে চলে আসেন। কোড ফর ওয়েবসাইটে চলে আসেন। আসার পরে আপনি যে এই ভিডিওটা দেখে যে কন্টেন্ট লকারটা তৈরি করেছেন সেখানে চলে আসেন। সেখানে এসে আপনি কি করেন, এখানে লেখেন, অথবা আদার্স মানুষের যে কন্টেন্ট লকার আছে, যেমন মনে করেন হচ্ছে এই যে আমি অ্যামাজন গিফট কার্ড, হ্যাঁ অ্যামাজন গিফট কার্ড জেনারেটর, হ্যাঁ এটাকে ক্লিক করলাম, করে এই জেনারেট কোড করলাম। খুবই সিম্পল। দেখেন এখানে আমরা এতদিন হচ্ছে খুবই সিম্পল, এতদিন এখানে হচ্ছে আমাদের কাছে কি আসতো, যে একটা কন্টেন্ট লকার লিংক আসতো, সেই লিংকটা হচ্ছে আমরা ব্যবহার করতাম, যেটা কিন্তু এখন আর ব্যবহার আমরা করতে পারছি না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে আপনারা এই যে আই ফ্রেমে চলে আসেন। এই যে আই ফ্রেমে চলে আসেন। আই ফ্রেমে আসার পর আপনি যদি দেখেন এই যে আই ফ্রেমের ভিতরে এই যে দেখেন একটা লিংক পেয়ে গেছি আমরা, এই যে HTTPS থেকে শুরু করে এই যে এখান পর্যন্ত যে লিংকটা দেখতে পাচ্ছেন হাইসের আগ পর্যন্ত, এই লিংকটা আপনি কপি করেন। কপি করে হচ্ছে আপনি চলে যান কোথায়, এখানে এসে পেস্ট করেন। দেখেন আপনি কিন্তু এই যে দেখেন কন্টেন্ট লকারটা ওপেন হয়ে গেছে। তাহলে এতদিন ধরে হচ্ছে আপনারা এইভাবে পেতেন না, আজ থেকে পাবেন। ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে হয়ে যাবে। ওকে, যদিও কথাটা আসলে প্রথম দিকে বলা দরকার ছিল। এনিওয়ে, দেন এই লিংকটাকে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের যে ওয়েবসাইট আছে বা হচ্ছে আপনার যে ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজের যে বাটন ক্রিয়েট করেছেন আপনারা, সেই বাটনের মধ্যে হচ্ছে এই ল্যান্ডিং পেজটা দিয়ে দেন।
এই যে আমার মনে করেন হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, দেন এই ল্যান্ডিং পেজের ভিতরে এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ওপেন হয়ে নিক। এই আমার একটা বাটন আছে, তাহলে এই যে এখানে অলরেডি একটা লিংক আমি দিয়েছি, আবার এটা দিলাম, দিয়ে সেভ দিলাম। এরপরে এখানে তিনটা বাটন আছে, আবার দিলাম, সেভ দিলাম। মনে করেন এটা আপনি site.google এ কাজ করতেছেন, অথবা আপনার যে কোনো .com ডোমেইন বা xyz ডোমেইনে কাজ করে দেন এই যে আপডেট করে দিলাম। আমরা লিংকটা এখানে ওপেন করতেছি, দেখেন এই যে লিংকটা এখানে ওপেন হয়ে গেছে, বাংলাদেশি অফারগুলো এখানে শো হয়েছে। এখন যদি এই লিংকটা মানে এই ওয়েবসাইটটা যদি আমি কি করি, একটু VPN দিয়ে যদি ওপেন করার চেষ্টা করি, তাহলে দেখেন কোন দেশি অফারগুলো শো হয় সেটা হচ্ছে দেখার বিষয় কন্টেন্ট লকারের ভিতরে। যদি কারণটা হচ্ছে কি, কন্টেন্ট লকার এখানে একটা কথা বলেছে যে this iframe display method bypass the model pop-up version, not all content lockers were built to be display, ঠিক আছে। যার কারণে একটা প্রাথমিক ওয়ার্নিং দিয়েছে, ডাজন্ট ম্যাটার, বাট আপনি এখানে দেখেন আপনার ওয়েবসাইটে কাজ করে কিনা, কাজ করলে দেখা গেছে যে আপনার আর কোনো প্রবলেম নাই। এই যে আমরা ক্লিক করলাম, দেখেন ওপেন হয়ে গেছে। দেখেন এই যে গুগল প্লে, ওয়ালমার্ট, ক্যাশ অ্যাপ, ওপেরা। আর যদি এখানে দেখেন এখানে কি ওপেন হয়েছে, বাংলাদেশ থেকে বাংলাতে ওপেন হয়ে গেছে। আর এখানে আমি ইউএস এর হচ্ছে একটা VPN ধরে ট্রাই করেছি, আমি ক্লিক করছি না, জাস্ট ট্রাই করেছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি এই যে এখান থেকে কোনো একটা এই যে গুগল প্লেতে যদি ক্লিক করেন, দেখেন এখানে আপনার অলরেডি হচ্ছে আমি এটা চেক করে নিয়েছি। এই যে স্ট্যাটাসে গিয়ে রিপোর্ট, এই দেখেন এই যে গুগল প্লেতে ক্লিক পড়ে গেছে। আর এই যে বাংলাদেশ থেকে করেছিলাম সেটা এই যে কান্ট্রি দেখেন বাংলাদেশ আর ইউনাইটেড স্টেট, ঠিক আছে। জাস্ট আমি সেলফ ক্লিক ছিল এটা VPN থেকে। আশা করছি হচ্ছে আজকের পর থেকে আপনারা কন্টেন্ট লকার ব্যবহার করতে কোনো ধরনের কোনো প্রবলেম পড়বেন না। আবার দেখতে পারেন যে এই কন্টেন্ট লকার গুলোতে হচ্ছে লিড আসে কিনা সেটা আপনি দেখতে পারেন। দেখেন যারা প্রাইভেট মিরর ইউজ করতেছে তাদের জন্য প্রাইভেট আসতেছে, আর যারা এই কন্টেন্ট লকার গুলো ব্যবহার করতেছে এই যে লিংক, এই যে লিংক, এই যে লিংক, অর্থাৎ লিড আসবে, কোনো সমস্যা নাই, শুধু ভালোভাবে প্রমোশন করতে পারলে হয়েছে। পরবর্তী ভিডিওটা আমি করতে যাচ্ছি প্রাইভেট মিরর সেটআপের উপরে, কিভাবে প্রাইভেট মিরর সেটআপ করবেন এটার উপরে হচ্ছে পরবর্তী ভিডিওটা থাকবে। আশা করছি সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন যেন যে কোনো আপডেট ভিডিও এবং মার্কেটিং মেথড সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।